আসসালামু আলাইকুম। আমি প্রফেসর আলিয়া শাহনাজ। অক্টোবর মাস ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ, অর্থাৎ ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাস। সারা মাস জুড়েই এই সচেতনতার বিভিন্ন ধরনের প্রোগ্রাম আমরা করে থাকি। আজ আমি আপনাদের সামনে বাংলাদেশে ব্রেস্ট ক্যান্সারের অবস্থা এবং আমাদের করণীয় সম্পর্কে কিছু কথাবার্তা বলতে চাই। ক্যান্সার একটা ভয়ানক ব্যাধি এবং এই ক্যান্সারে আগে মনে করা হতো যে বিনা চিকিৎসায় সবাই মারা যাচ্ছে যে কোনো সময়, অল্প সময়ের মধ্যেই। কিন্তু বর্তমানে এই ধারণাটা পাল্টে গেছে। যদিও ব্রেস্ট ক্যান্সার এখন বাংলাদেশে সমস্ত ক্যান্সারের মধ্যে মহিলাদের ক্ষেত্রে 1 নম্বর স্থান অর্জন করেছে। আগে সার্ভাইকাল ক্যান্সার ছিল, এখন ব্রেস্ট ক্যান্সার 1 নম্বর স্থানে আছে। ব্রেস্ট ক্যান্সারে চিকিৎসা যদি বলতে হয় তাইলে কেমোথেরাপি, রেডিওথেরাপি, টার্গেটেড থেরাপি, ইমিউনোথেরাপি এবং সার্জারি সম্বন্ধে যদি বলি, এখন বাংলাদেশে উন্নত মানের ব্রেস্ট ক্যান্সারের সার্জারি হচ্ছে। কেমোথেরাপি, ইমিউনোথেরাপি, টার্গেটেড থেরাপি এগুলো বাংলাদেশেই ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো তৈরি করছে। সুতরাং অনেক সস্তায় আমাদের রুগীরা এই মেডিসিনগুলো ব্যবহার করতে পারছে। রেডিওথেরাপি থেকে আন্তর্জাতিক মানের রেডিওথেরাপি ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। তবে সমস্যা হলো আমাদের এত বেশি রুগী যে ব্যবস্থাগুলো অত্যন্ত অপ্রতুল। আমাদের কিছু করণীয় আছে, শুধু যে স্বাস্থ্যকর্মী হিসেবে আমাদেরই করণীয় তা কিন্তু না, সমাজের সবারই কিন্তু একটু সচেতন হতে হবে। আপনারা জানেন প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, অর্থাৎ রোগ যদি না হয় তাহলেই সবচেয়ে ভালো। প্রথমে আমাদেরকে জানতে হবে যে কী কারণে এই ব্রেস্ট ক্যান্সারগুলো হচ্ছে, এবং সেই কারণ থেকে যদি আমরা দূরে থাকি তাইলেই কিন্তু ব্রেস্ট ক্যান্সার আমরা প্রিভেন্ট করতে পারবো। এছাড়া স্ক্রিনিং বা সচেতনতা যেটা বলছিলাম সেটার ব্যাপারে জোর দিতে হবে। স্ক্রিনিং মানে হচ্ছে আমার রোগের কোনো লক্ষণ নেই কিন্তু আমি চেক আপ করবো, এবং এই ব্রেস্ট ক্যান্সারের স্ক্রিনিংয়ের জন্য একটা নির্দিষ্ট বয়স আছে, নির্দিষ্ট পদ্ধতি আছে, যেই পদ্ধতিতে একটা নির্দিষ্ট প্রোটোকলের মাধ্যমে এই স্ক্রিনিংটা করা হয়। আমি আপনাদেরকে আহ্বান জানাবো, আপনারা অনকোলজিস্টদের কাছে যাবেন, অর্থাৎ ক্যান্সার স্পেশালিস্টদের কাছে যাবেন। তারা আপনাদেরকে অবশ্যই বুঝিয়ে দিবেন কিভাবে এই প্রোটোকলটা মেনটেন করতে হয়। ইভেন সেলফ ব্রেস্ট এক্সামিনেশন, অর্থাৎ নিজে নিজে কিভাবে আপনি পরীক্ষা করলে বুঝতে পারবেন যে আপনার কোনো চাকা অথবা ব্রেস্ট ক্যান্সারের কোনো লক্ষণ আছে কিনা, সেটাও ওনারা বুঝিয়ে দিবেন। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং বিভিন্ন অফিসে সবাইকেই এই ব্রেস্ট ক্যান্সার সচেতনতার প্রোগ্রামে অংশগ্রহণ করতে হবে, এবং সরকার থেকে আমি বলবো এ ব্যাপারে কিছু লিফলেট যদি ওনারা ছাপিয়ে দেন তাইলে এটা অনেক জায়গায় দেওয়া যাবে, মানুষ সচেতন হবে। মিডিয়া একটা বড় রোল প্লে করতে পারে। ইপিআই এর যে প্রোগ্রামগুলো সেগুলোতে কিন্তু মিডিয়ারা অনেক বড় রোল প্লে করেছিল, এই ক্ষেত্রেও কিন্তু তারা এটা করতে পারবেন। আশা করি শুধু মহিলারা যারা, তারা শুধু না, আমরা পুরুষরাও মহিলাদের পাশাপাশি থাকবো, তারাও এ ব্যাপারে সচেতন হবে। একটা জিনিস একটু জানিয়ে দিই যে পুরুষদেরও কিন্তু ব্রেস্ট ক্যান্সার হয়, যদিও খুবই রেয়ার। সুতরাং পুরুষদেরও কিন্তু খেয়াল রাখতে হবে। আর আমাদের মা বোনদের স্বাস্থ্যের দিকে সবার নজর দিতে হবে। সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।